আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখবো যে একটা নতুন কম্প্রেসার কিভাবে ফিটিং করা হয়। নতুন কম্প্রেসার ফিটিং করার আগে কিছু জিনিস লক্ষ্য করতে হবে। সেটা কি? যে আমার কম্প্রেসার ফিটিং বা ঝালাই করার আগে আমরা যেটা চেক করব সেটা হলো যে কম্প্রেসারটা ঠিক আছে কিনা আগে চালাই নিতে হবে। তো এখন আমরা আলাদা লাইন দিয়েও চালাতে পারি, আউটডোরের সাথে ফিটিং করেও চালাতে পারি। ফিটিং বলতে খালি নাটে বসাবো, তিনটা যে নাট আছে এই রাবার বসে এখানে সেট করে নিলাম, কারণ এখানে ম্যাগনেটিক কন্টাক্ট এবং ক্যাপাসিটর লাগানো আছে, তাহলে আমাদের জন্য সহজ হচ্ছে। তো আমরা এই ঝালাইগুলা যদি দেই, যদি কোনো সমস্যা হয় তাহলে কম্প্রেসারটা অর্থ লস হবে না? প্রবলেম হলে আমরা প্রবলেমে যাতে না পড়ি তার জন্য আগে আমাদের কি করতে হবে, এই কম্প্রেসারটাকে আগে চালায়া চেক করে নিতে হবে। পাম্প চেক কি আমরা কি বুঝবো? পাম্পিং ঠিক আছে কিনা, এম্পিয়ার কত নিতেছে, এর ক্যাপাসিটি বা টন অনুযায়ী তার এম্পিয়ার কারেন্ট ফ্রি অবস্থা ঠিক আছে কিনা, চাপটা ধরলে এম্পিয়ার বাড়ে কিনা, এগুলো আমরা দেখবো। তো সুইচটা দেই, লাইন আমাদের এখানে লাগানো আছে, কম্প্রেসার কিন্তু চালু হয়ে গেছে। এই যে এখানে এটা হলো ডিসচার্জ লাইন, আমরা এভাবে সহজে চাপ দিয়ে ধরবো যতক্ষণ ধরতে পারি, দেখছেন? এইভাবে আমরা চাপ দিয়ে ধরবো যতক্ষণ ধরতে কোনো তেল টেল ওঠে কিনা। এভাবে আমরা চেক করে নেব 2 বার 3 বার। তারপরে এই যেটা হলো কি সাকশন, এই কমলেটা থেকে ভিতরে এভাবে টানতেছে কিনা। তার মানে আমরা দেখতেছি যে আমাদের কম্প্রেসারটা এম্পিয়ার নিচ্ছে হলো 4.75, মানে 4 থেকে 5-এর মধ্যে আপ ডাউন করতেছে। আমরা চাপ দিয়ে ধরলে এম্পিয়ার কি একটু বাড়তেছে, তার মানে কম্প্রেসার ঠিক আছে, এখন আমরা ঝালাই দিতে পারি। ঠিক আছে, তাহলে এখন লাইনটা অফ করে দেন। আমরা ঝালাইয়ের জন্য আমাদের ঝালাই সামগ্রী রেডি করি। তো আমরা এখন ঝালাই শুরু করি। আজকে আমি নিজে কাজ করে আপনাদের দেখাবো পারি কিনা, দেখি না, অনেকদিন ধরে তো কাজ করার অভ্যাস নাই, খালি পড়াশোনা করাই, শিখাই, বোর্ডে শিখাই। বাস্তবে কাজ করতে পারবো কিনা আজকে একটু দেখি, দর্শকরা একটু দেখুক। দর্শকরা মনে করে যে স্যার খালি থিওরি পড়ায়, প্র্যাকটিক্যাল স্যার কি পারে? তা আমরা একটু ট্রাই করি। এটা গ্যাসটা একটু না ফ্যানের জন্য কোনো সমস্যা নাই, গ্যাসটা কম করে ছাড়তে হয়, তারপরে অক্সিজেন বাড়াইতে হয়। এখন আমরা এই শিকাটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের আগে আমার কতটুকু প্রয়োজন, এই যে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, এখন আমরা এর সঙ্গে ধরবো যতটুকু প্রয়োজন। তার আগে আমরা এটা কি করছি, জোরদার ভিজাই নিছি। এখন আমাদের এটা হিট করতে হবে, ধরা লাগবে না, এখানে চাপ দিয়ে একটু ধরবা, আমরা আরো হিট বাড়ায় নেব। কারণ হিট না বাড়ালে এটা ঝালাই হবে না। ঠিক আছে, দাও ব্লেজিং রড। ঝালাইয়ের জন্য আমাদের কি লাগে? ব্লেজিং রড। এখন এটা হিট হয়ে লাল হইতে হবে, গলতে হবে, তাছাড়া কিন্তু ধরবে না, তুমি চাপ দিয়ে ধরবা। একটু সময় লাগবে হিট হইতে। মনে হয় আরো হিট বাড়াইতে হবে, আমরা আরেকটু হিট বাড়াই দিলাম। বাস, এবার গলবে। হ্যাঁ, আচ্ছা অসুবিধা নেই, এটা ঠিক হয়ে যাবে, ঝালাই গললে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো ঘুরায় ধরি। মানে কোন, তাহলে আমাদের এই ঝালাইটা মোটামুটি শেষ পর্যায়ে। একটু ঠান্ডা হোক, আমরা এখন এটা লাগাবো, দেখি একটু ক্যামেরা দেখা যায় আর কি, আপনি এরকম ভাবে ধরবেন।
আমরা ডিক্সার ঝালাই শেষ হয়ে গেছে, সাকশন ঝালাই দিব। জাতা দিয়ে ধরো, ভালো করে ধরো, জাতা দেয়া ব্লেজিং দাও। এত বেশি দেওয়া দরকার নেই, এরকমই থাক। যদি কথা বলো না, যদি আগের ঝালাইয়ের বাবরি থাকে তাহলে কিন্তু তুমি সহজে ঝালাই করতে পারবে না, ঝালাই নিবে না। আমাদের ওইটার মধ্যে কিন্তু এই যে ঝালাইটা খোলা হয়েছিল, কাইটা খুলে নেই, এই জন্য একটু সময় লাগছে অবশ্য, কিন্তু এটাতে একটু তাড়াতাড়ি হবে দেখবা। আর কপার টু কপার হলে ঝালাই খুব সহজে ধরে, কপার টু লোহা হলে ঝালাই একটু দেরিতে ধরে। এখন আমরা কিন্তু এই যে ইকো মোটরের মাথায় সাকশন ঝালাই করতেছি তো, খুব তাড়াতাড়ি ঝালাই হয়ে গেছে, একদম খুব সহজে। একদম ফিনিশিং দেয়া দিব চতুর্দিক দিয়ে, দেখবা। হয়েছে ঝালাই, ফিনিশিং হয়েছে, ফিনিশিং হয়ে গেছে। কিন্তু ওইটাতে একটু সময় লাগছে, তার কারণ হলো আগের ঝালাইয়ের কিছুটা বাবরি ওই পাইপটা থাকার কারণে। ঠিক আছে, একা ধরো। এখন আমরা একটু ঠান্ডা করে নিই। আমরা কিন্তু এবার ফিল্টার ঝালাই করব, ফিল্টার ডিসচার্জ করছি, সাকশন করছি, এখন ফিল্টার আর ক্যাপিলারি জ্বালাই দিব। তো ফিল্টার জ্বালাই করি কোথায়? কন্ডেন্সারের লাস্ট প্রান্তে জ্বালাই করি। তাহলে কন্ডেন্সারের লাস্ট প্রান্তে আমরা ফিল্টারটাকে আগে বসায় দিই, সবটুক ঢুকাইতে হবে। ঢুকাই দিলাম, এখন টর্চ দাও, টর্চটা ফ্যান বন্ধ। আমরা কিন্তু এবার ফিল্টার জ্বালাই দিতেছি, ব্লেজিং দাও আমার হাতে। ফিল্টারটা কিভাবে ঝালাই দেই একটু বইসা বললাম আমি নিচে, হয়তো আপনারা দূরের থেকে দেখতে পাচ্ছেন না, ভিডিওতে দেখবেন ভালো করে আমি কিভাবে ঝালাই গুলা দিতেছি। এটা ধরতে হবে একটু, যাতা দেওয়া একটু, হ্যাঁ মাছ হয়েছে, আর যাতে দেওয়া লাগবে না, এখন ব্লেজিং দিলে ঠিক হয়ে যাবে। নাড়াচাড়া করলে লিক করবে। হ্যাঁ সুন্দর হয়েছে, বাস। ফিল্টার ঝালাই হয়ে আমরা ক্যাপিলারি ঝালাই দিব, একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে। এবার কিন্তু হিট কম লাগবে, কি জন্য? এবার আমরা ক্যাপিলারি টিউব ঝালাই করব। এখন কিন্তু আর বেশি হিট দেওয়া যাবে না এই জায়গায়, ঠিক আছে? এখন হিট আমাদের কম দিতে হবে, আর কাছে ধরেন নাহলে দেখতে পারবেন আছে। তাহলে ক্যাপিলারি আর ফিল্টার যখন ঝালাই দিব, বেশি তাপ কোন জায়গায় থাকবে? ফিল্টারে তাপটা বেশি থাকবে, ক্যাপিলারিতে কম থাকবে, নাহলে ক্যাপিলারি টিউব কি করবে? কেটে যাবে। তারপরে আস্তে আস্তে যে সরাই নিতে হবে, জ্বালাটা হয়ে গেলে টর্চের মুখটা দূরে সরাই নিতে হবে। এটা জ্বালাই কিন্তু হয়ে গেছে গা, অল্পতেই জ্বালাই হয়ে গেছে, বুঝছেন? তারপরেও কিন্তু একটা জিনিস সতর্ক থাকবেন, ক্যাপিলারি টিউবের কাছে সবচেয়ে বেশি লিক করে। কি জন্য লিক করে? অনেকে মনে করে যে ঝালাই হয়ে গেছে। বাস, আমাদের ঝালাই গুলা কিন্তু কমপ্লিট করে ফেলাইছি। এখন আমাদের কি কাজ বাকি? হাতের প্র্যাকটিসটাও করলাম, পারি কিছু পারি নাকি, মানে একবারে ভুলা যায় নাই। অনেকে মনে করে যে আপনারা কি প্র্যাকটিক্যাল কাজ দেখান না খালি শুধু থিওরি পড়ান। এই ভিডিওর মধ্যে আপনারা দেখেন যে আসলে উস্তাদ প্র্যাকটিক্যাল কাজ করতে পারে কিনা, ট্রেনিং সেন্টারের পরিচালক, ট্রেনিং সেন্টারের শিক্ষক উনি কাজ করতে পারে কিনা এই ভিডিওতেই আপনারা দেখবেন। তো ঠিক আছে, আমরা একটু লিক চেক করবো, এই জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। কথা কম বলেন, আমরা এখন কি করছি, ঝালাই পর্ব শেষ করে কিন্তু এখন প্রেসার দিয়ে দিছি। তো ভিডিওটি ছোট করার জন্য আমরা এগুলো লাগানো দেখাই নাই, আমরা জাস্ট এখন প্রায়
300 প্রেসার দিয়ে দিছি। 300 প্রেসারে চাপটা বাড়ায়া দিছি যে এই যে জয়েন্ট গুলা করা হয়েছে এই জয়েন্ট গুলাতে কোনো প্রকার লিক আছে কিনা। তো এখন ফেনা দিয়া সাবানের ফেনা দিয়ে লিক চেক করতে হবে একটু যে লিক আছে কিনা। আর এখানে আমরা কি করছি একটা ব্লক দিছি, একটা ব্লক দিয়ে এখানে আটকে দিছি। তারপরে এইটা ডিক্সাজারটা কি করছি আমরা এলকি দিয়া এই রাস্তাটা বন্ধ করে দিছি শুধু এখন এই সাকশন দিয়ে প্রেসারটা করে যাচ্ছে এই ইকোমোলেটর হয়ে সমস্ত কন্ডেন্সারের ভিতর চলে গেছে। বুঝা গেছে? আমরা এখন প্রেসারটা কোথায় থেকে দিলাম, এই সাকশন লাইনটা দিলাম, আর ডিক্সাজার পয়েন্টটা কি করছি বন্ধ করে দিছি। আর সাকশন লাইনের উপরে আমরা কি করছি একটা ব্লক দেয়া এটার উপরের মাথাটাও বন্ধ করে দিছি। এখন আমরা লিক চেক করার বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা ঝালাই লিক চেক করতে হবে। এখন এটাতে দেখো লিক গুলা কিভাবে চেক করে এটা একটু দেখাই দিব কিভাবে লিক চেক করা লাগে। নতুন যারা তারা হয়তো সাবান হোক বা শ্যাম্পু হোক যে কোনো ফেনা হোক কিভাবে ধরতে হয় সে ধরাটাও কিন্তু একটু দেখাইতে হবে কিভাবে। হ্যাঁ, পাতলা থাকবে এরকম ধরে রাখতে হবে, কিছুক্ষণ এরকম ধরে রাখতে হবে। না লিক নাই আপাতত। তার মানে আমাদের 4টা জয়েন্টই ঠিক আছে, আমরা যে কয়টা ঝালাই দিছি সবগুলা ঝালাই পরিপূর্ণ এবং সঠিক হয়েছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা যখন নতুন বা পুরাতন যে কোনো কম্প্রেসারে আমরা লাগাইতে যাই একটা একটা করে ঝালাই দিব, একটা ঝালাই দিব সুন্দর করে ধীরে সুস্থে ঝালাই দেওয়ার পরে আমরা এই পদ্ধতি অবলম্বন করব। এর ভিতর প্রেসার দিব, প্রেসার দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দিতে হবে যে আমরা ঝালাই লিক নাই কিন্তু অন্য কোথাও আবার লিক টেক পাইটা টেটে গেছে কিনা এইগুলা দেখার জন্য। তো এই ঝালাইগুলা কিন্তু আসলে যারা পারে তাদের জন্য একবারই সহজ, নতুন যারা তাদের জন্য একবারই কঠিন। তবে এইখানে এই যে কানেক্টরে যাতে কোনো প্রকার ক্ষতি না হয় এই জন্য এখানে অবশ্যই জোট ভিজায়া দিয়ে রাখতে হবে। এবং এই ঝালাটা সবচেয়ে একটু বেশি কঠিন হবে, এখানে অতিরিক্ত হিটও প্রদান করা যাবে না, আবার দেখা গেছে যে বেশি হিট বাড়ায় দিয়ে এটাকে নষ্টও করা যাবে না, সেদিকে একটু সতর্ক রাখতে হবে। আর আমাদের যে হ্যান্ড টর্চ আছে যেগুলা বক্সে কি আছে হ্যান্ড টর্চ, একটা টর্চ দেখি, এই হ্যান্ড টর্চে যদি আমরা ঝালাই দেই তাহলে কিন্তু এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, ঠিক আছে। আর আমরা যে অ্যাসিটিলিন ঝালাই দিই যেটা আমরা ঝালাই দিলাম এটাতে দিলে ক্ষতির সম্ভাবনা কি একটু কম থাকে। তাই আপনারা যখন বাহিরে কাজ করবেন তখন তো এইগুলা দিয়ে করতে হবে, এই জন্য বাহিরে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যাতে কম প্রেসারের এই ঝালাইগুলো একটু ভালো করে দিতে পারি, তাইলে কিন্তু আমরা কাজ শিখতে পারবো। তো ঠিক আছে, আমরা ঝালাই পর্ব শেষ করলাম, কম প্রেসার ফিটিং করলাম। এখন আমাদের কাজ হলো যে এইটাকে ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়াম কইরা আমরা নতুন এটাতে গ্যাস চার্জ করব, গ্যাস চার্জ পর্বে এটার আরেকটা পর্ব তৈরি হবে। আর এটা এ পর্যন্ত শেষ। তবে দর্শক দূর থেকে যারা দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।